মাধ্যমিক বাংলা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার গুরুত্বপূর্ণ তথ্য এবং 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো থেকে 100% কমন পাবে তোমরা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি তোমাদের সাথে আছে অভিজিৎ, আর সবাইকে সিঙ্গিও টিউটোরিয়ালে স্বাগত জানাই। তো কবিতাটার নাম হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আর কবি হচ্ছেন শঙ্খ ঘোষ। কবিতাটি প্রকাশিত হয়েছিল 1967 খ্রিস্টাব্দে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের 31 সংখ্যক কবিতা। তাহলে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। তাহলে চলো এবার কবি শঙ্খ ঘোষের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। কবি শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রিপুরা জেলার চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ, আর তার ছদ্মনাম হচ্ছে কুন্তক। তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। 2011 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন এবং 2016 খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল বিষয় হল দুর্যোগ ও বিভীষিকার মধ্যেও সাহস ও সংহতি বজায় রেখে সামনে এগিয়ে যাওয়া। কবি শঙ্খ ঘোষ মানুষে মানুষে আরও কাছাকাছি আসার এবং ঐক্যবদ্ধভাবে মোকাবিলার ডাক দিয়েছে। তো চলো এবার দেখে নেওয়া যাক এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ। তো প্রথমেই আছে, কবিতায় কবি কাদের শবদেহের উল্লেখ করেছেন? উত্তর হবে শিশুদের। দ্বিতীয় কোশ্চেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। উত্তর হবে কাছে দূরে। এখানে সব বানানটা ভুল আছে। 3 নম্বরে আছে, কবিতায় উল্লেখিত হিমানির বাঁধ রয়েছে। উত্তর হবে পায়ে পায়ে। 4 নম্বরে আছে, আমাদের কি নেই বলে কবির মত প্রকাশ করেছেন? উত্তর হবে ইতিহাস। 5 নম্বরে আছে, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? উত্তর হবে আমাদের শিশুদের সব। 6 নম্বরে আছে, আমাদের পথ নেই কোনো, আমাদের ড্যাশ গেছে উড়ে। শূন্যস্থান পূরণ। উত্তর হবে ঘর। 7 নম্বরে আছে, গিরিখাত রয়েছে। কবিতার গিরিখাত কোন দিকে রয়েছে? উত্তর হবে আমাদের বায়ে। নাম্বার 8 আছে, হয়তো গেছে মরে। এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে পৃথিবীর। 9 নম্বরে আছে, অথবা এমনই ইতিহাস। কেমন ইতিহাস? উত্তর হবে আমাদের চোখ মুখ ঢাকা। 10 নম্বরে আছে, আমাদের চোখ মুখ ঢাকা পঙ্কক্তিটির মর্মার্থ কী? উত্তর হবে আমাদের সবাই অবজ্ঞা করে। 11 নম্বরে আছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে জলই পাষাণ হয়ে আছে। 12 নম্বরে আছে, আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দের অর্থ কী? উত্তর হবে বোমা নিক্ষেপক যুদ্ধ বিমান। 13 নম্বরে আছে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে নাকি? শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে মরে যাব। 14 নম্বরে আছে, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তর হবে তুষার। এবং 15 নম্বরে আছে, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? উত্তর হবে চিত্তপ্রিয় ঘোষ। তো আশা করছি তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তো তার আগে কিন্তু কবিতাটাকে তোমরা ভালোভাবে পড়ে নেবে লাইন বাই লাইন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি ফলো করে দাও।